ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন। সেইরকমভাবেই সাজতে এসে দেখি চুলটা কতই না ভেজা। চলো এবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আগে শুকিয়ে নেওয়া যাক। নাহলে কিন্তু চুলটা ছেড়ে আমি বাইরে যেতেই পারবো না। এবার তোমাদেরকে দেখাই আমি কোন শাড়িটা পরবো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই শাড়িটা আমার মা আমাকে দুর্গাপুজোতে ৩ বছর আগে দিয়েছিল। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। খুব যত্ন করে শাড়িটা রেখে দিয়েছিলাম। সবথেকে প্রবলেম হয়েছে ব্লাউজে। ব্লাউজটা হয়ে গেছে টাইট। সেটা খুলতে গিয়ে আবার কান, মাথা, ঘাড় সব নাই ব্যথা হয়ে গেল। রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে। সামনের গেটটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর গাইস এত পরিমাণে ঠান্ডা কি বলবো আর তোমাদেরকে। এবার চলো ভেতরে গিয়ে বউকে দেখবো আর গিফটও দিব। বউকে এখানে তোমাদেরকে দেখাতে পারলাম না কেন তখন বউকে অনেকটা পরিমাণে ভিড় ছিল। ওর জন্য এখানে বসেই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়েছিলাম। এবার গেছিলাম স্টার্টারে কি আইটেম ছিল। বেশি কিছু খাইনি কেন অনেকটাই রাত হয়ে গেছিল। এখানে স্যুপ খাচ্ছিলাম আর ঠান্ডাতে স্যুপ না খেতে কার না ভালো লাগে। এই দেখো বউ এখানে ছবি-টবি তুলছিল। আর আমি আর আমার হাসব্যান্ড এখানে বসিয়ে সেগুলোই দেখছিলাম। তো তখনও ভিড় ছিল বলে খাওয়া-দাওয়াতে একটু বসেই ছিলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সব গয়নাগাটি খুলে নিয়েছি। আর কানটা এত পরিমাণে লাল হয়ে গেছিল কি বলবো, ছোট কানের পরেও কান আমার ব্যথা হয়ে যায়। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এত পরিমাণে বাইরে ঠান্ডা, আমার পা হাত পা এত ঠান্ডা হয়ে গেছিল। এখানে হেয়ার ড্রায়ারটা গরম করে বসিয়ে রেখে দিয়েছি। আর বিশ্বাস করো এত আরাম লাগছিল কি বলবো। রুম হিটার নেই তো কি হয়েছে। এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।